হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং স্ন্যাক্স ব্লগ। আজ আজকে মিষ্টি বানাতে ইচ্ছা করছে, তাই গাজরের মালপোয়া বানাবো। এমনিতে মালপোয়া আমরা খেয়ে থাকি, ময়দা নানা রকম ভ্যারাইটিস মালপোয়া বেরিয়ে গেছে। গাজরের মালপোয়াটা আমার খাওয়া হয়নি, তাই আজকে গাজরের মালপোয়া বানাবো। প্রথমে দুটো গাজর, নাহলে একটা বড় একটা গাজর টুকরো করে কেটে নেবো। কেটে নিয়ে মিক্সারে বা শিলবাটায় ভালো করে পেস্ট করব। প্রথমে এমনি পেস্ট করে নেব, তারপর দেখব দুধ অ্যাড করবো এর সঙ্গে। দুধের মধ্যে ভালো করে গাজরটাকে পেস্ট করে নেব, একদম মিহি হয়ে যাবে, কেননা ময়দার সঙ্গে এটাকে পেস্ট করতে হবে। দুধ দিয়ে বারে বারে দুধ দিয়ে মিক্সারে ভালো করে স্মুথলি পেস্ট করে নেব। আমার এখানে পেস্ট করা হয়ে গেছে। এখানে দুধ দিয়েই পেস্ট করতে হবে। এখানে 1 কাপ, বড় কাপের 1 কাপ ময়দা নিয়েছি, আর 1 কাপ সুজি নিয়েছি। তার সঙ্গে দুধ দিয়ে যতটা পরিমাণ গলাতে লাগে, মালপোয়ার ব্যাটারটা যেরকম হয় সেই পরিমাণ মতো দুধ দিয়ে ব্যাটারটা আমি গুলিয়ে নেব। ভালো করে মিক্সার করো যাতে কোনো লাম্পস না থেকে থাকে। প্রথমে অল্প অল্প করে দুধ দিয়ে মিক্সারটা স্মুথ করতে থাকবো। তার সঙ্গে যখন মাখানো হয়ে যাবে, তার সঙ্গে যে বেটে রাখা যে পেস্ট করা যে স্মুথ গাজর পেস্ট করেছি, সেই পেস্টটা এর মধ্যে অ্যাড করে দেবো। এবার ভালো করে মেশাতে থাকবো, ভালো করে আস্তে আস্তে মেশাতে। যেরকম কেকের ব্যাটারটা তৈরি করি, ঠিক সেরকমই এখানে গাজরের ব্যাটারটা তৈরি করব। এখানে আমার অলরেডি আস্তে আস্তে সমস্ত ব্যাটারটা আস্তে আস্তে স্মুথলি একসঙ্গে যেভাবে পাকাচ্ছি সেভাবে ঘুরিয়ে 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 ভালো করে মিক্সড করতে হবে। যেভাবে কেকের ব্যাটারটা তৈরি হয়, তার সঙ্গে নুন দেবো পরিমাপ মতো। যেরকম নুন দিতে হয় প্রত্যেকটা জিনিসে, মিষ্টি মালপোয়াতে একটু নুন দিয়েছি। তার সঙ্গে আমি চিনির বদলে গুড় ইউজ করছি, যেহেতু এটা শীতকাল, বাজারে ভালো গুড় এসে গেছে, তাই গুড় দিয়ে পেস্ট করি। এখানে আমার মা চলে এসেছে, আমাকে গাজরের মালপোয়া তার এসেন্সটা ভালো, এসেন্স যাতে হয়, টেস্টটাও যাতে ভালো হয়, আমাকে এলাচ গুঁড়ো করে দিচ্ছে। এখানে আমি 5 থেকে 6টা ছোটো এলাচ নিয়েছি, ভালো করে গরম করে গুঁড়ো করে নেব। এই গুঁড়োটাই, এলাচের গুঁড়োটাই আমি গাজরের মালপোয়ার সঙ্গে যে ব্যাটারটা তৈরি করেছি সে ব্যাটারে অ্যাড করে দেবো, এবং ভালো করে এলাচের গুঁড়োটা মিক্সড করে নেব। আমার এখানে গাজরের মালপোয়ার যে মিক্সটা হয়ে গেছে, এখানে চিনি শিরা তৈরি করলাম। 1 বাটি চিনি নিয়েছি, আর 1 বাটি জল দিয়ে আমি চিনি শিরাটা তৈরি করব। এখানে পাতলা শিরা হবে, ঘন শিরা দরকার নেই। শিরাটার মধ্যে একটা এলাচ আমি হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম, ভালো ফ্রেন্ড। এদিকে কড়া আমার গরম হয়ে গেছে, এখানে সাদা তেল দেবো মালপোয়াগুলো ভাজার জন্য। এখানে তেল গরম হয়ে গেছে, এবার আমি মালপোয়াগুলো এক এক করে ভেজে নেবো। আর ওইদিকে আমার চিনির শিরাটাও ফুটতে শুরু করে দিয়েছে। এটা পাতলা শিরা হবে, গাঢ় না। এখানে তেল গরম হয়ে গেছে, তা এবারে আমি আস্তে আস্তে করে সমস্ত মালপোয়াগুলো ভাজতে শুরু করবো। ঠিক যেরকম মালপোয়া ভাজা হয় সেরকম আস্তে আস্তে করে মালপোয়াগুলো খুব ফুলে আসবে, লাল করে ভেজে নেব। আমার 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠগুলো উল্টে দেবো। আস্তে আস্তে করে সমস্ত গাজরের যে ব্যাটারটা আছে মালপোয়াগুলো এবার ফ্রাই করে নেব, পুরো ফুলে আসবে। আর ব্যাটারটা যদি পাতলা হয়ে যেরকম হয়, মালপোয়া পাতলা গলে সমস্ত গুড় গুলবে, পাতলা হয়ে যায়, তখন কিন্তু আরেকবার বারে বারে একটু ময়দা অ্যাড করে ভালো করে ফেটিয়ে নেব, যাতে ব্যাটারটা পাতলা না হয়ে যায়, যাতে মোটা থাকে গাঢ় থাকে। দেখি আমার মালপোয়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার চিনি শিরার মধ্যে এক এক করে ডুবিয়ে দেবো। যেরকম করে মালপোয়া ভাজতে হয়, জাস্ট আমরা মালপোয়া বাড়িতে এমনি চিনি, ময়দা, সুজি এইগুলো খাই, এটার মধ্যে গাজর অ্যাড করা আছে, এটা হচ্ছে গাজরের মালপোয়া। আমার চিনি শিরার মধ্যে গাজরের মালপোয়াগুলো কিছুক্ষণ ভিজিয়ে নিয়েছি, মানে রসটা ঢুকে গেছে ওর ভেতরে। আমার গাজরের মালপোয়া তৈরি হয়ে গেছে। খেয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। গাজরের হালুয়া তো প্রত্যেকেই খায়, বা গাজরের মালপোয়াও টেস্ট করে দেখবেন, খুব ভালো হয় খেতে। আমার রান্না আজকে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দিও, আর আমাকে ফলো করতে আমার পেজ সাবস্ক্রাইব করতে ভুলো না।
দেবপ্রিয়া লাভস টু কিচেন। বাই বাই, টাটা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।